ক্ষুদ্র কাঁকড়া আলু দিয়ে এইভাবে কষা ভীষণ সুস্বাদু খেতে হয়েছে। বাজারে চিকেন কিনতে গিয়েছিলাম, কিন্তু কাঁকড়া দেখে আর চিকেন কিনলাম না, কাঁকড়া নিয়ে বাড়ি এলাম। কাঁকড়াগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল। এরপর বঁটি দিয়ে কাঁকড়ার হাত পা একে একে ধীরে ধীরে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁকড়াগুলো খুব শক্ত ছিল আর আমার বঁটিটা খুব ছোট, তাই কাটতে একটু অসুবিধা হচ্ছিল। প্রথমে দড়িগুলো বঁটি দিয়ে কেটে নিচ্ছিলাম, তারপরে কাঁকড়ার হাত পাগুলো কেটে দিচ্ছিলাম। ভয় পাচ্ছিলাম কামড়ে না নেয়। এইভাবে একে একে কাঁকড়াগুলো সব ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আদা রসুন পাথরের মর্টারে ভালো করে বেটে রেখে দিয়েছি। তারপরে ধনেপাতা ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, পাকা পাকা লঙ্কা মাঝখান থেকে দুচেলা করে দিয়েছি। এরপর একটা আলু খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ছোট ছোট টুকরো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোর খোসা এখন খুব শক্ত হয়ে গেছে, তাই খোসা ছাড়িয়ে টমেটো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এদিকে কাঁকড়ার খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে একে একে দিয়ে দেবো কাঁকড়া। তারপর ওপর থেকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাঁকড়া কিছুটা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কাঁকড়ার দাঁড়াগুলো। সব কিছু ভালো করে ভাজা করে তুলে নেব। কাঁকড়া বেশি ভালো করে যত ভাজা হবে তত টেস্টি হবে তরকারি। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দেব। তারপর দেব কেটে রাখা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা, পেঁয়াজ সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি গুঁড়ো লঙ্কা একদমই খাই না, কাঁচা লঙ্কা দিয়েই সব তরকারি বানাই। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি যখন ভালোভাবে মিশ্রিত হয়ে আসবে তারপর কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে অল্প পরিমাণে জল দিয়ে দেব। 10 মিনিট ফোটার পরে ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেব আর ধনেপাতা দিয়ে 5 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। সবশেষে একটু গরম মশলা বেটেও দিয়েছি। ভীষণ টেস্টি খেতে হয়েছে। সবাই ভালো থেকো।